কি সুন্দর লেবু, দেখো লেবু বাগান থেকে আমি আজকে লেবু তুলে তাই গন্ধরাজ চিকেন করব। তো ননদের বাড়িতে বেড়াতে গেছিলাম, কত লেবু বাগান, কত বড়, তা সে মানে ধারণার বাইরে। তো বড় বড় লেবু হয়েছে। আমার ননদের মেয়ে, আমি সবাই মিলে লেবু তুলছি। লেবুটা দিয়ে কিছু কিছু রেসিপি করতে হবে। লেবুগুলো নিয়ে এসেছি ননদের বাড়ির থেকে। কি সুন্দর দেখুন, রাস্তার মানে নিচে মাটিতে এভাবে থোকা থোকা হয়ে রয়েছে। হ্যাঁ, খুব সুন্দর লেবু হয়েছে। আমার ননদের দেওর লাগিয়েছে লেবু বাগান, ওখান থেকে আমি লেবু কিছুটা তুলেছি, নিয়ে এসছি। কত বড় বড় লেবু, একদম মানে গন্ধ কি সুন্দর। পাতি লেবু, গন্ধরাজ লেবু, সব কিছুই আছে এখানে। তো লেবুগুলো নিয়ে এসেছি, একটা রান্না তো করতে হবে। এই যে চিকেন গন্ধরাজ করব। টক দই নিয়েছি হাফ বাটি, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, নুন নিয়েছি পরিমাণ মতন, আর হলুদ দিয়েছি। এই রান্নাটায় হলুদটা কমই যায়। আর সর্ষের তেল দিলাম, দিয়ে লেবুর গায়ের যে সবুজ অংশটা এটা একটু ঘষে ওর মধ্যে দিয়ে দেবো গন্ধটা হওয়ার জন্য। আর এটার মধ্যে একটু লেবু চেপে দিয়ে দেবো, মাখাটার মধ্যে আমি দেখাতে ভুলে গেছিলাম। লেবুর রস অর্ধেক দিয়ে দেবো, তারপর চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা মাখিয়ে 1 ঘন্টা রেখে দিতে হবে। 1 ঘন্টা রেখে দেবো, এটা ভালো করে বেশ সুন্দর করে মাখিয়ে রেখে দেবো। কারণ এই দইটা দেওয়ার পরে, লেবু রসটা দেওয়ার পরে এর ভিতর থেকে জল ছাড়বে অনেকটা, ওই জলেই আমার চিকেনটা অনেকটা হয়ে যাবে। একটা মশলা করব, নিয়েছি গোলমরিচ, এলাচ আর লবঙ্গ, আর ধনে, 2টো শুকনো লঙ্কা, একটু নুন দিয়ে এটা ভেজে নেবো ভালো করে। একটু হালকা ভাজা হয়ে গেলে এটা গুঁড়ো করে নেবো একটু মিক্সারে, দিয়ে একটু তেল দেবো। তেলটা কম দিলেও অসুবিধা নেই, আমি একটু বেশি করে দিয়েছি। 2টো পেঁয়াজ বেটে দিলাম। এই রান্নাটা গরমের সময় খাওয়াটা খুবই ভালো, খেতেও টেস্টিও, আরও শরীরটাও ভালো লাগে খেতে। আর যে মশলাটা করেছিলাম, এই যে হাফ গুঁড়ো করে নিয়েছি, পুরো মিহি গুঁড়ো হবে না, এটা আদা আদা ভাঙা হবে। দিয়ে পেঁয়াজটা একটু কষিয়ে নেব। খুব সহজ রান্নাটা, একদম সহজ, কিন্তু খেতে এত ভালো তা বলা যাবে না, না খেলে। এই মাংসগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার মাংসটা আমি গ্যাস কমিয়ে কমিয়ে এটা কষাবো, সুন্দর করে কষাবো। কিছুক্ষণ কষানো হলে ওই যে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, 2 চামচ একটু দিয়ে দিয়েছি, আর বাদ বাকিটুকু পরে দেবো, রেখে দিয়েছি। ভালো করে মশলাটা কষাতে হবে মাংসটা, এই কষানোর মধ্যেই হয়ে যাবে। লেবুর রস দিয়ে দেবো, দানাগুলো যেন না পড়ে, দানাগুলো আমি বের করে নিলাম, দানাগুলো পড়লে আবার তেতো হয়ে যাবে। এবার মাংসটা ঢেকে ঢেকে কষাবো, এর ভিতর থেকে জল বেরোবে। এই কষানোর মধ্যে দিয়েই অনেক জল বেরিয়ে যাবে, সেই জলেই আমার সেদ্ধ হয়ে যাবে পুরো চিকেনটা। এতটা জল বেরিয়েছে। এটা ঢেকে দেবো, ঢেকে দিয়ে দেখুন কতটা জল বেরিয়েছে, এই জলেই আমার চিকেনটা হয়ে যাবে। মশলাটা দিয়ে দিলাম, চিকেনটা হয়েই এসেছে, আর একটু হবে। একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিয়েছি, কারণ এতে একটা টক দই আছে, লেবু আছে, তার জন্য একটু চিনিটা দিলে কি টেস্টি হবে। মাংসটা এবার প্রায় হয়ে এসছে। এবার লেবুর পাতা যে
3টে রেখেছি, ওইটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে ওই লেবুর পাতাটাগুলো দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। চিকেনটা করতে এত সহজ, এত তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও খুব মানে দারুণ খেতে, দারুণ। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিয়েছি, দিয়ে ওর ওপর থেকে যে লেবু কেটেছি ফালি ফালি করে, সেই লেবুগুলো ওপর থেকে দিয়ে দেবো, দিয়ে আবার 10 মিনিট ঢেকে রাখবো। যে লেবুর দানাগুলো বের করে দিয়েছি, দিয়ে আর কটা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আগে দিলেও হয়, ঝাল হয়ে যাবে, আমার ছেলে আবার খেতে পারবে না, ওই জন্য আমি কাঁচা লঙ্কাটা পরে দিলাম। দিয়ে এবার 10-15 মিনিট ঢেকে রেখে পরিবেশন করুন। আমার ছেলের তো এত ভালো লেগেছে, তা সে মানে দেখুন খেয়ে কি বলবে। ওর এত ভালো লেগেছে, ও হাত দিয়ে ভাত খায় না, সেই ছেলে হাত দিয়ে ভাত খাচ্ছে আর বলছে যে খুব ভালো হয়েছে। কেমন লেগেছে বাবা? বলছে খুব ভালো লেগেছে। এই ছেলের বন্ধুও ছিল একজন।